ভালো করে শুইনা নাও। মুসা নবী তুর পাহাড়ে যাই রে আমার দুর্লভপুরবাসীরা, আমার আল্লাহ কিতাব দিব। আল্লাহু আকবার কর। আল্লাহ একটা কিতাব দিছে রে ভাই, বিশাল বড় একটা কিতাব। মুসা নবী কিতাবটা মাথায় নিয়ে যখন রওনা দেয় রে বন্ধু, এইবার মুসা নবীর উম্মতের কথা ভালো করে শুনে নাও। মুসা নবী যখন 40 দিন পরে কিতাব পাইছে রে ভাই, মুসা নবীর আনন্দ লাগিয়ে গেছে। আল্লাহু আকবার। এইবার মুসা নবী যখন দলবলের ভিতরে আইছে রে, মুসা নবীর উম্মতেরা কই নবী গো মাথায় কি কই, তোরা কি কইছিলি? আমরা তো তোমাকে একটা কিতাব এনে কইছিলাম। আমি তো কিতাবই নিয়ে আইছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি নিয়ে আইছি? জোরে কোন। এইবার মুসা নবীরা দেখা সবাই খুশি ভাই নবী গো। যাই আপনি যে কিতাব পাইছেন তাহলে বোঝা গেল যে আপনি নবী ঠিক আছেন। দেই তাড়াতাড়ি খোলো তোমার কিতাব আজকে পড়ো। মুসা নবী কই পড়ো, ধীরে ধীরে পড়তে না, ধীরে ধীরে বুঝে না, তাড়াতাড়ি পড়ো। আমার ভালো লাগতেছে না, হাতটা ঠান্ডা করো। দেখি আল্লাহ কি কি লিখে দিছে, আমার আল্লাহ কি দিল। কি শুনবেন নি সবাই? এইবার মুসা নবী খুলতেছে। আল্লাহু আকবার কোন। মুসা নবী যখন কিতাব খোলে রে, আমার সুনামগঞ্জ জেলাবাসীরা, মুসা নবী যখন কিতাবটা খোলে, এইবার সবাই মুসা নবীর দিকে তাকাইছে। আজকে নবী কিতাব পড়বা, আল্লাহর দেওয়া কিতাব। মুসা নবী প্রথম পৃষ্ঠা পড়তেছে আর বলতেছে, জগৎবাসীরা রে, আল্লাহ বলছে যদি কোন কাপড়ে না পাকি লাইগা যায়, ওই কাপড় ধুইলে হবে না, ধুইলে পাক হবে না। কাপড়ে সেইখানে না পাকি লাগবে, ওইখানে কাটতে ফেলাইতে হইব। সব জনগণ করতে তো ওইটা আল্লাহ লিখে গেছে না। এটা মুসা নবী এমনি আমাদের বিরুদ্ধে রাগ করে নিজে নিজে লিখে নিয়েছে। নাউজুবিল্লাহ। মুসা নবী কি লিখছে? দিছে কে? লিখছে কে? রাইটার কে? এইবার মুসা নবী কই দেখ আমি লিখি নাই। কই আল্লাহ কি তাই হইতে লিখছে? তুমি জানো না যে কাপড়ের অভাব, একটা কাপড় যদি 3 কাটা দেই তাহলে নেকি হবে। কেন আল্লাহ লিখছে? কই ও ফিসটা তো তুমি পরে ফিসটাই দাও। ও ফিসটা কি? ও ফিসটা ভালো লাগে না, ও ফিসটা বাদ দাও, পরে ফিসটা যাও, সে পরের পাড়ায় যাও। আচ্ছা তাহলে কথা কইস না। এবার মুসা নবী পরে ফিসটা করতে যায়। জগৎবাসীরা রে, আমার আল্লাহ বলেছে যদি কোন ব্যক্তি কবিরা গুনাহ করে, কি গুনাহ? জোরে কোন। সুদ করা আছে না নাই? ঘুষ করা আছে না নাই? এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই যুবক, এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরাগে লাগাই ঘাসি সাপ। চাদু কানে বসে ঘাসি টেলিভিশন চাই ভাইরে, চাদু কানে বসে ঘাসি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচায়। এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি।
এবার মুসা নবী বলতেছে যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে তাইলে তার তওবা করলে কাম হবে না, আর কাল্লা কাটা লাগবে। জনগণ সব খেয়ে গেছে, এই থম থম খায় আমরা এটা লিখতে গেছে। এটা মুসা নবী 40 দিন তাই যে কোনো ভাই 40 দিন রোজা রাখে কি মুসা নবী তা আমার বিরুদ্ধে বানাই নিয়েছে। আসলে কি মুসা নবী বানাইছে? সত্য কথা বলেন নাকি? কে বানাইছে? লেখক কে? দিছে কে? এবার সব জনগণ কই তো তোমার এটা মানি না, এটা যে আল্লাহ লেখছে, আল্লাহ নিজে যদি ওয়াজ করে তোমার ওয়াজ চলবে না, আল্লাহর ওয়াজ করা লাগবে, তাহলে আমরা বিশ্বাস করি। কথা কি বুঝতেছেন? মানে তুমি যে ওয়াজ করলে তোমার ওয়াজ আমরা মানি না, এটা যে আল্লাহ লেখছে, আল্লাহর কোয়া লাগবে, হ্যাঁ আমি লেখছি, আল্লাহ আল্লাহ যদি ওয়াজ করে কয় তাহলে আমরা বিশ্বাস করি। আচ্ছা এটা কি সম্ভব? হ্যাঁ মুসা নবী এবার তোর পারে যায় আল্লাহ গো কি উম্মত দিলা আমারে, দেখো তোমার দেওয়া কিতাব আমি পড়ে শোনাই ওরা বিশ্বাস করে না, আর তোমার অবস্থা এই পায়খানা গুলো কেন প্রসাব করলো কেন? আরে মুসা নবী কইতেছে কোনে ওয়াজ করি রে আপনাকে আমাকে মনে করতেছেন নাকি? আমাকে মুসা নবী কইতেছে প্রসাব করলো কেন? ও টিকটিকি কিরা টিকটিকি মুসা নবী কয় আল্লাহ কি করছে টিকটিকি বানাইছে ওগা, ওটা বানানো কি দরকার? মুসা নবী বলতেছে টিকটিকি বানানোর কি দরকার ছিল, তুমি টিকটিকি কেন সৃষ্টি করলে? প্রশ্ন করছে কারে? জোরে কর। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে তুমি টিকটিকির বিরুদ্ধে অভিযোগ করলা কখন? বলে মাত্র অভিযোগ করলাম। কয় তুমি মাত্র অভিযোগ করলা, আমি টিকটিকি কেন বানাইছি? আর তোমার এই অভিযোগের 30 বছর আগেই টিকটিকি খালি আমারে প্রশ্ন করে মুসারে কেন বানাইছে? মুসারে বানালে কি দরকার ছিল? টিকটিকি 30 বছর আগে আল্লাহকে বলতেছে তুমি মুসারে কেন বানাইলে? মুসারে বানালে কি দরকার ছিল? ও তো তাবলীগ করে না, আমার কাছে এসে কোনোদিন দাওয়াত দেয় না। বেজাল আছে না নাই? কথা আমরা বুঝতেছেন না? আমার ভাষা কি বুঝতেছেন? আমার মন বলে এবার একটু বুঝছেন না, বুঝতে গত বছর কথা কইছে, আবার এই বছরও নিয়ে আইছেন, তার মানে একটু উনি ভালোবাসেন। কথা কোন ঠিক কিনা? কি যুবকরা চলবো নি? একসাথে বলে চলবো। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা, টিকটিকিটা কেমনে আইলো, কিভাবে আসলো, কোথা থেকে সৃষ্টি হইলো, কিভাবে টিকটিকিটা আমার আল্লাহর কাছে ফিরে যাইব, এই বিষয় আমি পরে বলবো রে ভাই, আগে ঘটনাটা শেষ করে আসি। মুসা নবী কয় আল্লাহ গো মালিক এমন উম্মত আমারে দিছো, ওদেরকে এত বুঝান বুঝাই বোঝে না, ওরা শুধু উল্টা পাল্টা কথা কয়, তোমার দেওয়া কিতাব তারপরে ওরা মানে না, তোমার ওয়াজ করবে কয়। আল্লাহ কয় ঠিক আছে না, ওখানে কয়া দে আমি আল্লাহ নিজেই ওয়াজ করব। জোরে কোন সুবহানাল্লাহ। আর কি বেজাল আছে? ওয়াজ করব কিনা? একসাথে বলেন আরো জোরে। আসমান কার? জমিন কার? আমি কার? আপনি কার? বউ কার? না একটু টেস্ট করি যে ঘুমে আছে নাকি আমার। সবাই সজাগ আছে মোটামুটি, কিন্তু উল্টা পাল্টা একটু উত্তর দেওয়া হয় না। আল্লাহ কি হাসি মাখা মুখটা কি জান্নাতি মুখ। কথা কোন ঠিক কিনা? আপনারা কি কষ্ট পেতেছে? আচ্ছা আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আমি কি কাউকে কষ্ট দিতেছি? তারপরে একটু কথা আছে, একবারে যে কষ্ট পাবে না এমন কিছু না। মহিলারা তো আমার বিরুদ্ধে কথা কবেই, আছে না? ধীরে ধীরে আসি, আল্লাহ কবুল করুন। বন্ধুরা রে আমার আল্লাহ কয় মুসা রে মুসা যাও ওখানে বলে দাও আমি আল্লাহ নিজেই ওয়াজ করব, অমুক জায়গায় প্যান্ডেল করা হোক, ওই প্যান্ডেলে আমি আল্লাহ ওয়াজ করব,
তোমার উম্মতের মধ্যে কারা কারা শুনবে, যেই নেতারা তোমার প্রশ্ন করো ওই নেতাদেরকে নিয়ে আসো। তে 12 কওমের মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে দিয়া মোট 70 জন নেতা। কয়জন? জোরে কোন? 70 জন নেতা এবার মাঠে আসবে আর আমার আল্লাহ ওয়াজ করবে। সুবহানাল্লাহ। ওয়াজ করবে কিনা? বন্ধুরা রে আমার, এই যে শাল্লা দুর্লভপুর আজকে যুব সমাজ এত সুন্দর একটা প্যান্ডেল সাজাইছে, আজকের মাহফিলের জন্যই তো সাজাইছে, কথা ঠিক কিনা? আল্লাহ যদি ওয়াজ করে একটা প্যান্ডেলের দরকার আছে না? এবার আল্লাহ বলতেছে জিব্রাইল যাও সুন্দর করে একটা প্যান্ডেল করবা, প্যান্ডেলের চারপাশ দিয়ে জিজি পোকা সেট করবা, অর্থাৎ বাহিরের কোনো আওয়াজ আসবে না। আমি আল্লাহ প্যান্ডেলের মধ্যে ওয়াজ করবো, মুসা নবীর উম্মতরা শুনবো। কারণ ওই আমি ওয়াজের ভিতর যদি আবার বাইরের সাউন্ড আসে ওরা কইবো যে কি দেখে না কি কইলো বুঝলাম না। অতএব বাইরের কোনো সাউন্ড আসবে না, আমি আল্লাহ কথা বলবো আর উম্মতরা শুনবে। জিব্রাইল যাও সুন্দর করে একটা প্যান্ডেল করো। আল্লাহু আকবার। আরে এত সুন্দর প্যান্ডেল করা বাইরে আল্লাহ কই জিব্রাইল আমার কালিমুল্লাহরে বইলা দে তার নেতাদেরকে নিয়ে আসতে বলো, এই মাঠের মধ্যে আমি আল্লাহ ওয়াজ করব। এইবার মুসা নবী কয় এই কামিজ যাবি কিরা করে ওয়াজ শুনবি, কয় আল্লাহ ওয়াজ করব। তো এবার 12 কওমের নেতারা দাঁড়ায় কইতেছে কারো যাওয়া লাগবে না, খালি আমরা নেতাগুলি গেলেই আমরা যদি ঠিক থাকি পুরো সবাই ঠিক। আমাদের আগে ঠিক করেন, ওখানে ঠিক করে রাখবো না, চলেন। এইবার সব নেতা করে নিয়ে গেছে। হারুন আলাইহিস সালাম সাথে নিজেও গেছে। মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম দুইজনই। ওয়ালা রব্বি মুসা ওয়া হারুন, আল্লাহ কোরআনে বলছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার 70 জন নেতা যখন প্যান্ডেলের ভিতরে ঢুকছে রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় মুসা আমি আল্লাহ ওয়াজ করব, এই মুহূর্তে নীরবতা পালন করতে হবে। আল্লাহু আকবার কোন। আল্লাহ ওয়াজ করবে, কোন কথা বলা যাবে? আমি যে ওয়াজ করতেছি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা কোরআন তেলাওয়াতটা মনোযোগ সহকারে শুনবেন, আল্লাহু আকবার বলবেন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোন কথা বলা যাবে না, নীরবতা পালন করবা, তোমরা মনোযোগ সহকারে শুনবা, তাইলে তোমরা কি পাবা? লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাই রহমতের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বন্ধুরা রে আমার, জীবনে তো অনেক অশুনলা রে বন্ধু, আজকের এই একটা আলোচনা তুমি বাড়িতে নিয়ে যাইবা। এই যে আমার আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরে একটা আয়াত যদি বিশ্বাস করে বাড়িতে নিয়ে আমল করতে পারো রে ভাই, আমি বইলা দিলাম রে বন্ধু, ফজরের নামাজ পড়া এবার স্বামী স্ত্রী তোমরা ফজরের নামাজটা পড়া কোরআন তেলাওয়াতটা চালু করবা। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি কোরআন তেলাওয়াত ঘরের ভিতর প্রতিদিন নিয়মিত চালু করতে পারো রে ভাই, ওই ঘরের ভিতর শ্বশুর শাশুড়ি দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব থাকবে না, আমাদের আর কোনোদিন কপাল মন্দ হবে না। কথা কোন ঠিক কি না? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে কোন কথা ঠিক কি না? বনে চলে বনবাদুরি সাউজালে তার বুকে, আমি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে সোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতিয়া কি জিনিস একই মায়ের পুত। জোরে সোরে কোন কথা ঠিক কিনা?
বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না, সব বন্ধ হবে, বিশ্বাস করেন ভাই। এই আয়াতটা ঘরের তো নিয়ে চালু করবেন। অনেক ওলামান তো আমাদের কাছে ফোন দিয়ে কান্নাকাটি করে, হুজুর একটু দোয়া করেন। কই কিসের দোয়া? আমার বউ কথা শুনে না, খালি ভেজাল করে, খালি গন্ডগোল করে, আমার মায়ের হাতে পড়ে না, বাপের হাতে পড়ে না, আমাকেও মাঝে মাঝে মারবে আসে। কনসে যুবকের কথা শুনলে তাহলে কত কষ্ট লাগে। আমি আর কি করবো, আমি সান্ত্বনা দিয়ে কই ভাই আমি তো দোয়া করলে কাম হবো না, মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করলেও তোমার কাম হবো না। কারণ যেই ঘরে আছে টিভি, ওই ঘরে ভালো হয় না তার বিবি। কথা কও না কেন? আর ঘরে ঘরে টিভি আছে না নাই? হ্যাঁ, আর সারাদিন তোমার বউরে দিয়ে দিছাও টিভি, খালি সিরিয়াল দেখে দেখে ওখানে শেখে কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করা আছে। এই কায়দা কৌশল ওখান থেকে শিখে। আর স্বামীর মাথার চুল কিভাবে ছিঁড়া যায় এখান থেকে শিখে। আছে না নাই? নারাক করতেছেন নাকি? এগুলো ঘরের ওয়াজ। কি মুরব্বি? এই যে মুরব্বি করে জিগাও, আগেকার মুরব্বিরা বউ মারে নাই, দেখেন না? হাই রে মারা মারছে, মারতে 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 উঠোরে বিছা লাইছে, তাও মহিলারা এভাবে স্বামীর দিকে চায় সাহস পায় নাই। আর এখনকার পোলাপান বউরে যদি একটা ধমক দেয়, বউ পায়ের উপর পা তুলে কয় কি, তুমি কি আমারে ধমক দিলা নাকি? হ্যাঁ, ধমক দিছো নাকি? যদি আমারে তুমি ধমক দিয়ে থাকো তাহলে তোমার গলার রক ছিঁড়ে আলাবো। আছে না নাই? হাই রে ওরে কি যে পাওয়ার রে, আল্লাহু আকবার। ওরে পাওয়ার চোটে এই মহিলার ভাবই আলাদা। এই শোনো, এটা করবা এটা করবা, অমুকের বাড়ি যাওয়া যাবে না, তোমার মায়ের রুমে যাইও না। হ্যাঁ, আমার মগি শাসন করে, মায়ের রুমে যাওয়া যাবে না, চাপাই চাপা বাইরে দরকার। কথা ঠিক কিনা? আর বাড়ি দিলেও যদি বাড়ি দেন, বুঝছেন, তাহলে আজকে মাস্টার নিয়ে যেহেতু আজ এসে তাহলে আজ থেকে শিক্ষা নিয়ে যান। যেখানে আমরা যা করবো আল্লাহর রাসূলের সুন্নাত থাকবে। এবার বউরে যদি মারতে হয় আপনারা মারবেন এক নম্বরে মিসাক দিয়ে। কি দিয়ে? মিসাক। কি দিয়ে? মিসাক দিয়ে। বউরে যদি মারতে হয় আল্লাহর রাসূলের সুন্নাত, তাহলে মিসাক দিয়ে মারবে। এই যে মুখের উপর দা ঠাস করে দাও, সর দাও, নাকটা ফাটা হালাও, এগুলো ঠিক না, এগুলো ঠিক না। আজকে ওয়াজ করতেছি, বউ মারা যায়, বাড়ি যা যা নাক ফাড়া দিবেন, তখন আমার দোষ হলো। অতএব এগুলো করেন না। যদি মারতে হয় মিসাক দিয়ে মারতে হবে, মিসাক দিয়ে মারা সুন্নাত। আবার মিসাক দিয়ে মারা যদি না, এখনকার মহিলারা কি মিসাক দিয়ে মারলে বুঝবো না? হ্যাঁ, বাড়ি যা সকালবেলা যদি বউরে হাতে দ্বন্দ্ব লাগে, যদি কম যে হুজুর ওয়াজ করছে মিসাক দিয়ে মারা সুন্নাত, এবার বউরে যা যদি মিসাক দিয়ে বাড়ি দেন, কব নাকি হরো কি আর কি করো না, সুন্নাত বোঝে না, কথা ঠিক কিনা? ও কবরে কি আর কি করে না। এবার দুই নম্বরে মারা হলো সুন্নাত কি দিয়ে? রুমাল দিয়ে। একটা হলো মিসাক আর একটা হলো রুমাল। এবার রুমাল দিয়ে যদি মারবে তখন কবরে কি, হ্যাঁ ও শব্দ এসে বাতাস করতেছে, তাই কবরা। এখনকার মহিলারা এর রুমাল দিয়ে মারা, মিসাক দিয়ে মারা সুন্নাত বোঝে না। যদি মারতে হয় খাইতে দিয়ে পিটে দেওয়া। হ্যাঁ, গরু বাড়ি যে লরি, সেই লরি দিয়ে বাড়ি দিলে তখন কি, তুমি আমাকে মারলা কেন? আমাকে আজকে মারবে, মারতে মারতে মারিয়া ফেলাইবে, নইলে তুমি আমার বাপ। স্বামী কয় কি? এরকম ওয়াসাত কুসাত কিছু মহিলা আছে না নাই? মা মনে রাখতে ভালো হয়, স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে, এরকম মহিলা আছে না নাই? বহুত আছে। দোষ যে তোমার আছে এটা তো বল না। আমি খালি মেয়ে করে দোষ দিলে তোমরা খুব খুশি। তোমার যে দোষ আছে এটা বলে তখন তো তোমার আবার বেজার হবে না। তুমি যে ঘরে টিভি কিনে দিয়ে দিছাও, ওই যে দেখে দেখে তো শিখছে, আছে না নাই? ওই মেয়েটা সারাদিন দেখে শাহরুখ খান, শাকিব খান, হায় রে কি সুন্দর চেহারা, মেয়েটা দেখে দেখে আফসোস করে, আমার বাপ মা কি দেখে বিয়ে দিছিল, এটা ঠিক এটা দেখে দিছিল। সারাদিন ওই মেয়েটা সিরিয়াল দিয়ে পড়ে থাকে, আর তুমি তো সারাদিন অটো চালাইছো, জমিতে কাজ করছো, রাত 10টার সময় বাড়ি যাবে কি, এই সকিনা ভাত দাও, সকিনা কয় তোমার কি হাত নাই, বাইরে খাও। আছে না নাই? মগার কি করবো, মগার কিছু করার নাই তো, নিজে নিজে বাইরে এটা খায়া কবি, এটা এই যে গরু কাহারও ডিস্টার্ব করছে। আরে
তুই তো এবার শুয়ে বলি ঘুমাইয়া গেলি, মেয়েটা যে ওদিক ঘুরে বালিশ ভিজাইতেছে তাকে জানোস, ও ওই দিক থেকে ঘুরে বালিশটা ভিজায় কাঁদতেছে আর কইতেছে আল্লাহ আমি সারাদিন দেখলাম কি আর পাইলাম কি, আমি সারাদিন দেখলাম শাহরুখ খান শাকিব খান, এখন আইসা আমার কালা হাসান। সব দোষের মূল হলো এই সিরিয়াল দেখে মেয়েরা নষ্ট হয়েছে, কথা কন ঠিক কিনা? যেই ঘরে টিভি দেখে মেয়েরা সিরিয়াল দেখে ওই মেয়েরা সারাদিন ওয়াজ শুনলে ওদেরকে কোরআন বুঝাইলে ওরা বুঝবে না, কথা কন ঠিক কিনা? এই জন্য আগে কি করতে হবে, টিভির সিরিয়ালটা বন্ধ করে দাও। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমার ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করতে পারলে খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত শান্তি বরকত দিয়ে ভরপুর করে দিবে। বন্ধুরা রে আমার মুসা নবী কই চলো যাই আল্লাহ ডাকে রে, আমার আল্লাহ ওয়াজ করবে চল কই চলো। আচ্ছা তোমার আল্লাহ কি সত্যি কি ওয়াজ করবে? কাহা তাহলে চলো। এবার 70 জন, কয়জন? 70 জন নেতা সুন্দর করে বইছে, ওয়াজ করব কিরা? প্রধান আকর্ষণ কিরা? জোরে কোন কে? আমার ওয়াজ মজা লাগবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এবার টাইম দিছে, সেই টাইমে ওয়াজ শুরু হয়ে গেছে। আল্লাহ ওয়াজ করতেছে, ভালো করে বলবো নাকি? আল্লাহ ওয়াজ করতে 1 নাম্বার ওয়াজ, ভালো করে শুনে নাও। আল্লাহ বলতেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটা গেল, এবার 2 নাম্বার ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়াজ করে কে? আল্লাহ বলতেছে ওমা আলাইনা ইল্লাল বালাগ। শেষ। ওয়াজ কি শেষ? বেশি সময় লাগছে? ওয়াজ করছে কয়টা? জোরে কোন? একটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। দুটো হলো ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ দুইটা ওয়াজ করছে। একটা হলো আমার নবী সত্য, জোরে কোন সুবহানাল্লাহ। সে যা বলে সব সত্য, সে যেটা ছাড়তে বলে ছাইড়ে দাও, যেটা ধরতে কয় হাতে তুলে দিত। আর তুই আজ কোটি টাকার মালিক হইছস, বিল্ডিং এর মালিক হইছস, সুন্দর বউ নিয়ে 3 তলায় ঘুমাস, অথচ বাপের জন্য মায়ের জন্য একটা রুমের ব্যবস্থা করতে পারলি না। আছে না ভাই? ভাই রাগ করেন না, তুমি 10 তলার বিল্ডিং এর মালিক হতে পারো, 10 তলার বিল্ডিং এর উপরে ঘুমাইতে পারো, মাগার সুখ পাইবে না। বন্ধুরা রে আমার বিলালের মা যখন অসুস্থ হয়ে যায়, উমাইয়ার কাছে যায় কান্দে রে। মুনিবের বেটা মুনিবের কাছে যায় কান্দে আর কই মুনিব গো, ও মুনিব আমার শরীরটা বেশি ভালো যায় না, আমার কলিজার টুকরা নারিসিরা দোল, আমার সন্তানদের সাইরা বুঝি আমার যাইতে হইব, কারণ মানুষ মাত্রই মরণশীল, কথা কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হঠাৎ একদিনে আজরাইল আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব তোমারই জীবন পাগল মন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে এইবার বিলালের মা কান্দার কই মুনিব গো, ও মুনিব
আমার জাদুর এই দুনিয়াতে আপন বলতে আর কেউই রইল না। আমি জনম দুখুলি মা যদি মইরা যায়, আমার বিলাল কারে যায় মা কয়া ডাক দিব, আমার বিলাল কারে যায় আব্বা কয়া ডাক দিব। আমার বিলালের আপন বলতে কেউই নাই। মুনিবি গো, ও মুনিব, আপনার কাছে জানাই আমার সন্তানটারে কোনোদিন কষ্ট দিয়েন না, আমার সন্তানটারে জীবনে কষ্ট দিয়েন না মুনিবি গো। আমার জাদুটারে রাইখা বুঝে আমার বিদায় হইতে হইব। আল্লাহু আকবার। বিলালের মা মইরা যাই রে, বিলাল বাবা হারাইছে, মা হারাইছে। বিলাল এইবার জন্মের মতো ইয়াতিম হইয়া গেছে রে ভাই। বিলাল দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয় আমার আপন বলতে আর কেউই নাই। কতক্ষণ ঠিক কিনা? মুনিবে যায় কয় গোলামের বেটা গোলাম রে, ও গোলামের বেটা গোলাম, আমার একটা বকরি হারাইলে কিন্তু তোমার আস্ত রাখবো না, আমার একটা দুম্বা হারাইলে কিন্তু তোমার আস্ত রাখবো না। এই ছোট্ট বাচ্চারে দিয়া দেয় বকরি চড়াইতে রে ভাই, বকরি যেন হারাইলাম। বিলাল শুধু চোখের পানি পালাইয়া বকরির সামনে সামনে ঘুরে। একটা বকরি যদি হারাই বিলালকে আঘাত করা হইব। বিলাল বকরির সামনে সামনে দিয়ে চারপাশ দিয়ে ঘুরে আর চোখের পানি পালাইয়া কান্দে রে ভাই, কারণ বিলালের আপন বলতে আর কেউই নাই। কতক্ষণ ঠিক কিনা? আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বিলাল যেই রাস্তায় দুম্বা রাখে রে ভাই, ওই রাস্তা দিয়ে আমার রহমাতাল লিল আলামিন নবী আইতেছে। আল্লাহু আকবার। কোন আমার নবীর সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই রোদের ভিতর আসতে গিয়ে তো পিপাসার চাপ, ও নবী গো একটু পানির প্রয়োজন, একটু পানি যদি পাইতাম গো নবী, এই গলাটা ভিজাইলে শান্তি পাইতাম। এইবার আমার নবী কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো, ধৈর্যশীলদের সাথে আছে কে? আরেকটু জোরে কয় কে? এইবার আইতে আইতে মরুভূমির চড়ার ভিতরে বন্ধু একটা গুনগুন করে কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার নবী কয় সাহাবীরা রে, এই মাঠের মধ্যে কে এমন চোখের পানি পালাইয়া কান্দে? গুনগুন করে কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার নবী কান্দে আর কয় ও সাহাবীরা, যারে কান্নার আওয়াজ পাওয়া যায় রে, ওর বুঝি আপন বলতে কেউই নাই। এই কান্নার সুরে বোঝা যায় ওর বুঝি আপন বলতে কেউই নাই। কে কান্দে একটু তালাশ করো। এইবার তালাশ করে দেখে বালির একটা ডিবা দেখা যায়। ওই বালির ডিবার পাশে একটা ছোট্ট বাচ্চা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে। আমার নবীর সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বালিডিবার পাশে দেখা যায় একটা রাখালে কান্দে গো নবী। আমার নবী যায় কয় কান্দো কেন, কান্দো কেন? এইবার বিলালে কান্দার কয় আমি কেন কান্দি জানেননি? এই দুনিয়ার বুকে আমার আপন বলতে কেউই নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার আপন বলতে কেউই নাই। এই জন্য আমি কান্দি, আমাকে ভালোবাসার মতো কেউই নাই। আমার নবী মাথায় হাত বুলাইয়া দেয় রে ভাই। এইবার বিলাল কয় আমি যখন নবীর দিকে তাকাইলাম, আমার নবী যখন মাথায় হাত বুলাইয়া দেয়, ওই মানুষটার দিকে তাকাই আমার ক্ষুধার যন্ত্রণা ভুইলা যাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বিলাল আমার নবীর কাছে কয় ও নবী গো, আমার আপন বলতে কেউই নাই, আমি আব্বা হারাইছি, মা হারাইছি। আমার নবী এই কথা মাত্র শোনা মাত্র আমার নবী মাথায় হাত বুলাইয়া দেয়। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও। এই জন্য তো আমার আল্লাহ বলছে ওয়ালা ইয়াহুদ্দু
আলা তাআমিল মিসকিন। যদি কোনো এতিম সন্তান পান আপনারা, যার বাপ নাই মা নাই, ওই সন্তানের মাথায় হাত বুলিয়ে দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছে, ওর মাথায় হাত বুলিয়ে দিলে ওই মাথায় যতগুলো চুল আছে তার চাইতে অধিক নেকি আল্লাহ দান করবে। এতিম সন্তানকে ঘাড় ধরে রুট মেরে তাড়া দেওয়া যাবে না। হুকুম কার? জোরে কোন? এতিমের হক আদায় করার দরকার আছে না নাই? অনেকে দেখবেন বাপ মরে যায়, চাচারা সে সম্পত্তি মাইরা খায়, আছে না নাই? এরকম করা যাবে না ভাই। এতিমের মাল যদি লুটে পিটে খাও, হিসাব দিতে হবে কার কাছে? কষ্ট হইতেছে? লোক আসছে? এই শহীদুল ভাই আসছে? হ্যাঁ, উনি আমার টাইম দিছে। কি আপনাদেরকে কষ্ট দিচ্ছে ভাই নাকি আরেকটু চলবে? সবাই তো রাজি? দেখি কারা কারা রাজি নাই, একটু হাত তুলে দেখান। ওয়াজ করবো কোনে? ওয়াজ করবো কোনে? কই একটা হুনে আর একটা, ভুলে একটা বুঝে আর একটা, তাই হইতেছে না। আসেন একটু জিকির করতে করতে একটু ফাঁকা জায়গায় একটু পূরণ করে ভাই, একটু কষ্ট করে আসেন, একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা একসাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না, পাগল পাগল দুনিয়া পাগল হাফেজ সালাউদ্দিন দেওয়ানা, নবী আর আমারে পাগল কইরো না, লা ইলাহা আগ সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার হযরত বিলাল আমার নবীর সামনে চোখের পানি পালায়া কান্দে রে। আমার নবী কয়ে বাবা এতগুলো ছাগল দেখা যায়, একটা বকরির দুধ দিতে পারবানি? বিলালে কাল্লে আরে কয় নবী গো হুজুর, এই ছাগলের মালিক তো আমি না, আমার একজন মনিব আছে। ও নবী গো, আপনি ছাগলের দুধ চাইতেছেন, আমার যতগুলো ছাগল দেখা যায় একটা ছাগল দুধ দেয় না, দুধ দেওয়ার মতো ছাগল নাই। আমার নবী কয় তোমার যেই কোনো একটা ছাগল আমার সামনে নিয়ে আসবা। আমার নবীর সামনে যখন দেওয়া হয় রে, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় আমার নবী তো রহমতের নবী, কথা কোন ঠিক কি না? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে। আমার দুর্লভপুরবাসীরা এই রহমতের নবীর হাত যখন এইবার ছাগলের পিষ্টে পইরা গেছে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল
আমার বন্ধু নবী হাত পালাইছে রে জিবরাইল, যেই ছাগলের স্তনে দুধ নাই এখন দুধ দিতে হবে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ছাগলের যখন দুধ এসে গেছে রে ভাই, এই দুধগুলো সাহাবীরা খায়। আমার এক বোতল দুধ আমার নবী বিলালের হাতে তুইলা দেয়া বলে, তুমিও খাইবা, তোমার মুনিবেরও দিবা। আল্লাহু আকবার কোন। এইবার বিলালের মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে গো। তখনও কিন্তু বিলাল নবীরে কালেমা পড়ে নাই, তখনও কিন্তু বিলাল নবীকে ভালোভাবে চেনে না, ভালো করে চিনে নাও। এইবার বিলালের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায় যে এই মানুষটা ছোট্ট একটা বাচ্চার গায়ে হাত বোলাইয়া দুধ আনতে পারে, এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? যার হাত মোলানোর কারণে ছোট্ট বাচ্চার স্তনে দুধ, এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। আবার তার দিকে তাকাইলে এত মায়া লাগে, তার ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে, চোখের দিকে তাকাইলে মায়া লাগে, তার কথাগুলো শুনলে মজা লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বিলাল পাগল হয়ে যায়। তো এক একজনের বন্ধু থাকে না, মুরব্বী বন্ধু আছে না, কামলা বেচতে গেলে কামলাদের বন্ধু হয় না, দেখবেন বিড়ি ঘরে হাতে সম্পর্ক হয়ে যায়। আমি এটা বুঝি না, আপনি যাবেন রাস্তাঘাটে আপনার হাতে কেউ মিল যাবে না, কেউ মিলে যায় না। আমি দেখছি মানে ওরা কেমনে বোঝে যে ও বিড়ি খায়, ওরা কিভাবে মিলে যায়, হুট করে গাড়ির ভিতর দুইজন দুই সিটে বইছে, হুট করে মিলে গেছে, হাই রে মিল, আর ওই একটা টান দেও আর ধরা দেয়। আপনারা মনে করছেন আমি এমনি বুঝতেছি? আমি কিছু বিড়ি ঘর দেখছি বুঝছেন, ওরা কেমনে যে মানে মিলা যায় আমি এটা বুঝেই আসে না। সবার সাথে এক একজনের এক একটা ধরন আছে। আতরওয়ালার সাথে ঘুরলে আতরের গ্রান পাওয়া যায়, বিড়ি ঘরের সাথে ঘুরলে বিড়ি একটা গ্রান পাওয়া যায়, আছে না নাই? এই যারা খাও সাবধানে খাও। কে রে ও ভাই, স্টেজ ভাঙার আগে আবার কুইয়েন ভাঙবে না, অনেক মজবুত করে বানাইছে আলহামদুলিল্লাহ। শাল্লা দুর্লভপুর না, দুর্লভপুর যুব সমাজ আলহামদুলিল্লাহ সুন্দর আয়োজন করছে। আর বিশেষ করে আমার সেলিম আহমেদ ভাই পুরো প্যান্ডেল তো একাই দিছে না, বলতেছি প্যান্ডেলটা সেলিম ভাই একাই দিছে আলহামদুলিল্লাহ। তো যাও আচ্ছা, হ্যাঁ সমস্যা নেই। প্রধান অতিথি কোন সময় আসবেন আল্লাহ জানে, আজকে ওয়াজ আমারই করা লাগবে। কি আপনারা কি ঠিক আছেন? ঘড়ির কাটা প্রায় 11টা, ঘড়ির কাটা প্রায় 11টা আলহামদুলিল্লাহ বল। আরে কিসের 11টা 12টা? নবীর প্রেম যার ভিতর আছে তার ভিতরে অন্য কিছু মজা লাগবে না। কথা কোন ঠিক কিনা? কোরআনের আলোচনা যত চলবে ততই মজা লাগবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবারে বিলাল তার বন্ধুর কাছে যাই রে। বিলালের একটা বন্ধু ছিল, সেও ছিল রাখাল। ওই রাখাল আমার নবীর কাছে যায়, কালেমা পড়ছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলালে কয়, বন্ধু রে ও বন্ধু। বন্ধুর সাথে বন্ধু একটু মনের কথা শেয়ার করে, বলছে বন্ধু আমার মনির তো ভালো না রে, আমার খালি কষ্ট দেয়, ঠিক মতো খাইতে দেয় না, ঠিক মতো আমার ঘুমাইতে দেয় না, গরু ঘরের ভিতরে আমার রেখে দিছে। এবার তার বন্ধু বলতেছে আমার মনিবও কষ্ট দিছে, এখন আর দিতে পারে না, কারণ এখন আমি কালেমা পড়ছি। জোরে কোন সুবহানাল্লাহ। বিলাল কয় মানে কি করছস? আমি কালেমা পড়ছি। কি কারে? আমি মুহাম্মদের দরবারে যা কালেমা পড়ছি। বিলাল কয় আমি এমন একটা মানুষ দেখছি রে, ওই মানুষটার মতো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বিলালে কান্দে আর কই, বন্ধু রে যেই মানুষটা ছোট্ট
ছাগলের গায়ে হাত বুলাইয়া দিছে রে, আর দুধ পাওয়া যায়, যার দিকে তাকাইলে মায়া লাগে রে। ওই মানুষটার প্রেমে তো আমি পাগল হয়ে গেছি, ওনার কাছে থাকলে না জানি কত শান্তি পাওয়া যাইব। বন্ধু কয় চল যাই নবীর দরবারে যাই। এইবার রওনা দিছে রে ভাই দুইজন মিলিয়া। বিলালে যায় মসজিদের সামনে দাঁড়াইছে, আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে তাকায় দেখ, ওই যে ব্যাক ওই দিক তাকাইছে, ওয়াশ করতেছি না। আমার নবী বলতেছে ওই যে একটা ছেলে, ওর ডাক দাও, আমার সাথে দেখা করার জন্য আসছে। আল্লাহ আকবার কর। আমার নবীর সামনে যায় বিলাল কান্দে রে, আমার নবীর কদমে একটা সুমা মাইরা দিছে রে। ডাকে দিয়া কই বন্ধু আমি যার কথা বলেছিলাম রে বন্ধু, তুমিও তো তার কাছেই নিয়ে আইছো। জোরে জোরে করলো সুবহানাল্লাহ। এত মজা লাগে তার দিকে তাকাইলে রে বন্ধু, বুঝা শেষ করাইতে পারবো না। আমি আত্মা ভরে একটু দেখে নেই। আল্লাহু আকবার কম। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান, ও গো নবীজি আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ান, ও গো নবীজি আপনি আমার জান। আপনারই কারণে গো আমার মন করে আনছায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইর দায়ান, ও গো নবীজি আপনি আমার জান। চিৎকার মেরে কল্লা আল্লাহু আকবার। আমার নবীর হাতে হাতে রাইকা বিলাল যখন কালেমা পড়ছে রে, লম্বা একটা ঘটনা রে ভাই। আমার নবী টান দিয়া বিলাল রে বুকে নিয়া কয় বিলাল তোমার বাবা নাই রে বিলাল, তুমি তো দুনিয়াতে বাবা হারাইছো, আর আমি দুনিয়াতে আসার আগেই বাবা হারাইছি। কথা কোন ঠিক কিনা? আমার নবী বিলাল রে বুকের ভিতর আঞ্জানিয়া কই বিলাল তুমি হারাইছো, আমি নবীও তো হারাইছি। আমার নবী বলছে যার ঘরের ভিতর মা এবং বাবা আছে রে, যার ঘরের ভিতর মা এবং বাবা আছে তার ঘরের ভিতর সোনার মক্কা মদিনা আছে। আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমার নবীর মায়ের কথা বলে আর আমার নবীর চোখ দিয়ে টক টক করে পানি পড়ে। আমার রহমাতাল লিল আলামিন নবী কই বিলাল রে, ও বিলাল তুমি মা হারাইছো, আমি নবীও তো মা হারাইছি। তুমি বাবা হারাইছো, আমি নবীও তো বাবা হারাইছি রে বিলাল। ইয়াতিম ইয়াতিম মিশা গেছি। আল্লাহু আকবার কর। বিলালে কালেমা পড়ছে রে ভাই, রাস্তা দিয়া বিলাল খাইটা যায়, আর আমার বিলাল এইবারে কালেমা মধুর কণ্ঠে তেলাওয়াত করে। বিলাল যখন কালেমা পড়ে রাস্তা দিয়ে হাইটা যায়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক, আল্লাহ এক, বিলাল হাইটা যায়। এইবার আশেপাশে মানুষ শোনার পরে বিলাল রে চিরা পালাইছে। এই উমাইয়ার বাড়ি এখানে কে মোহাম্মদের কাছে যা কালেমা পড়ছে। এইবার শত্রুর তো অভাব নাই। কতক্ষণ ঠিক কিনা? ভালো কাজে যাবেন শত্রু তৈরি হবে। কতক্ষণ ঠিক কিনা? খারাপ কাজে যাবেন শত্রু তৈরি হবে না। দেখবেন একজন মানুষ নামাজে যাচ্ছে, দাঁড়িয়ে রাখছে, আর একজন টিটকালি মারে, কে রে ও দাঁড়িয়ে রাখলো কে, কিছু করবো নাকি? আছে না নাই? এইবার বিলাল কালেমা পইরা যখন মুনিবের বাড়ি যায়, বিলালের পৌঁছানোর আগেই এইবার বেঈমানেরা যায় কই মুনিবি গো খবর পাইছেন? কিসের খবর? আপনার বিলাল তো কালেমা পড়ছে। কি
গোলামের বেটা গোলাম কালেমা পড়বে, এটা কোনোদিনও সম্ভব না। কয় না পড়ছে, কয় ডাক দে। বেলাল এবার আসছে, আল্লাহু আকবার বল। বেলাল যখন মুনিবের সামনে দাঁড়ায়, মুনিব ডাক দিয়া কয়, বেলাল রে তুমি কি কালেমা পড়ছো? কয় হ্যাঁ। এই সত্য করে বলো, কালেমা পড়ছো? কয় মুনিব, সকালবেলা সূর্য যেমন আলো দেয় সত্য, আর আমি কালেমা পড়ছি এটাও সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাওয়াক, কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাওয়াক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সবাই একই রকম, ডিমগুলো সবাই একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মায়া কই বিলালে রে, ও বিলাল সত্যি সত্যি তুমি কালেমা পড়ছো? কয় হ্যাঁ। এখন কালেমা ছেড়ে দাও। কয় না মুনিব, আমি যে কালেমা পড়ছি এত মজা, আপনি যদি একবার পড়েন আপনি ওই কালেমা ছাড়তে পারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। সাহস কি, ইমানের পাওয়ার কি, সে নিজে ভয় পায় না, আবার কালেমার উল্টা দাওয়াত দেয়। কতক্ষণ ঠিক কিনা? এইবার মুনিবের বেটা মুনিব কই বিলাল রে কালেমা ছাড়বি নাকি আমার বাবার দেওয়া চাবুকটা বের করব? কই করেন। এইবার কয় সৈন্যরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আমার বাবার দেওয়া চাবুকটা নিয়ে আসো। চাবুক নিয়ে আইসা বিলালকে এইবার চাবুক দিয়ে আঘাত করে। বিলাল তুই আমার বাড়ির গোলামের বেটা গোলাম, বইলা দিলাম কালেমা ছাইরা দে, নইলা চাবুকের বাড়ি খায় কিন্তু মইরা যাবি। বিলাল কয় ও মুনিবের বেটা মুনিব, আমি গোলামের বেটা গোলাম, আর আপনি হলেন মুনিবের বেটা মুনিব, আপনিও শুইনা নেন, আমি জীবন দিতে পারবো, কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল রে এত কষ্ট দেয় রে আমার দুর্লভপুরবাসীরা, এই বিলাল রে চাবু দিয়ে পিটাইয়া বিলালের গলায় এইবার রশি লাগাইছে, খেজুর গাছের ডাল দিয়া ভালো করে শুইনা নাও। এইবার যখন পাকড়ায় রশি লাগাইয়া বিলালকে যখন হেসরায়া টানে, মরুভূমি বালির ভিতর দিয়ে নেয়, পাহাড়ের উপর দিয়ে নেয়, একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ের পর্যন্ত টাইনে টাইনে নেয়। এমনও রিওয়ায়াতের ভিতর উল্লেখ করা হয়, মুফাসসির কেরামরা লেখে কোন কোন পাহাড়ে পাথরের সাথে বিলালের গায়ের চামড়া লাইগা যায় রে, এত কষ্ট দেয় বিলাল রে। বিলাল কান্দে আর কই মুনিব আর কষ্ট দিয়েন না মুনিব, আর দুঃখ দিয়েন না। মুনিব কই বিলাল রে কালেমা ছাড়বি নাকি জীবন দিবি? বলে না না ও মুনিব, আপনি জানেন না আমি জীবন দিতে পারবো, তবু কালেমা ছাড়বো না। আল্লাহু আল্লাহু আহাদ, আল্লাহু আকবার। বিলাল কয় কুল হু আল্লাহু আহাদ। মুনিব এইবার রাইগা যায়। মুনিব কয় বিলাল রে আমার মুখের সামনে তর্ক করস, আবার কুল হু আল্লাহু আহাদ বলস, না না এটা মানবো না। এই বইলা বিলাল রে নিচে ফালাইয়া জমিনের উপরে ঠাস করে ফালাইয়া বিলালের বুকের উপরে মুনিব দাঁড়াইছে। আরে করমের জুতা পইরা বুকের উপর দাঁড়াইয়া বিলাল রে কয় হে বিলাল কালেমা ছাড়বি নাকি জীবন দিবি? বিলাল কয় কুল হু আল্লাহু আহাদ। মুনিব কয় বিলাল রে তোর বুকের উপর দাঁড়াইছে, এখন তুই জিব্বা দিয়ে বলস কুল হু আল্লাহু আহাদ? না 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 এটা হতে পারে না। এই কয় বিলালের গলার উপরে এমন জোরে একটা লাথি মারছে রে, একটা চাপ দিছে ছোট্ট একটা জিব্বা টাস করে বড় হয়ে বের হয়ে গেছে।